এই পালালে গুলি করবো। হাত তোল। স্যার আমার কি অপরাধ? আয় কাছে আয়। তুই পালালি কেন? তা তো জানি না স্যার। জানিস না মানে? এদিকে আয়, আরো কাছে আয়, বল। স্যার আমি বুঝতে পারছি আপনারা এই আসামি ধরতে আসছেন তাই না, কিন্তু আসামি তো পালাইছে। পালাইছে কখন? ওই যে যখন সাদ আর রিশাদ ভাই থানায় মামলা করতে গেছে তখন পালাইছে। তাহলে ওদেরকে তুই আটক করে আমাকে জানালি না কেন? আপনার নাম্বার আমি কই পাবো? আমার নাম্বার কেন লাগবে? তুই জানিস না যে 999-এ ফোন দিলে সঙ্গে সঙ্গে পুলিশ আসে? না তা তো আমি জানতাম না। এখন জেনে রাখ, যখনই যেখানে কোনো অপকর্ম ঘটবে সঙ্গে সঙ্গে 999-এ ফোন দিবি। এই তোমরা যাও তো, 7তলার B7 ফ্ল্যাটটা চেক করে এসো। যাও। স্যার হাত নামাবো স্যার? হ্যাঁ হ্যাঁ, হাফতামা। এখন বল, ওরা যে দোকানের কর্মচারীকে নির্যাতন করতো এটা তুই জানতি না? জি স্যার জানতাম। জেনেও ওদেরকে কিছু বলিস নাই? স্যার আমি তো এখানকার চাকরি করি, চাকর বলতে পারেন। এই চাকর হয়ে মনিবের কি আটকানো যায়? তাহলে তো আমার চাকরি চলে যাবে। এরকম চাকরি করার দরকারটা কি? স্যার এই চাকরিটা করে আমার ফ্যামিলি চলে স্যার। আপনি তো সরকারি চাকরি করেন, আপনি তো সরকারি বেতন পান। দেখ, সরকারি চাকরি করি আর যেটাই করি, প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব কোনো অপকর্ম ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো। স্যার এই যে নাগরিক কর্তব্য বললেন না, এটা তো শুধু খাতা কলমে আছে। আপনি দেখেন বাস্তব জীবনে এই নাগরিক সুযোগ সুবিধা কয়জন পায় বলেন, দেখাতে পারবেন? আমাদের মধ্যে যে গরিব মানুষ যারা আছে কত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, আমাদেরকে দেখে, আমাদের কথা কেউ শুনে। আর এইসব নাগরিক সুযোগ সুবিধা পাই বলতে যে বড় লোকেরা, তারাই যে সবসময় আনন্দ ফুর্তি করে আমাকে দেখায়, আমরা সেইগুলা দেখি আর কি। কি বলিস? এই বড় লোকরা আনন্দ ফুর্তি করে তোদেরকে দেখায় দেখায়? জি স্যার, আমাকে দেখায় এ করে। দেখায় দেখায় কেমনে করে? শোনেন স্যার, এই যে বড় লোক যারা আছে, মনে করেন এই যে অ্যাপার্টমেন্টে যারা আছে, এরা প্রত্যেকে কিন্তু বড় লোক। এরা কখন কোন মেয়ে নিয়ে আসে, কোনটা গার্লফ্রেন্ড, কোনটা ভাবি, কোনটা কি, এইসব কিন্তু আমরা জানি বলতে এই যে চাকর যারা, মানে আমি যেমন দারোয়ান, যেমন ড্রাইভার, তারপরে পিয়ন, কাজের লোক আছে না বাসায়, এরা কিন্তু সব জানে স্যার। এদের অকাজ কুকাজ সব আমরা জানি। আর আমি যদি এই যে মুখ খুলি, মানে উগরাই দিই আপনার এই কথার চাপে, তাহলে তো মনে করেন এই বড় লোককে তো পায়জামা খুলে যাবে। আচ্ছা, তার মানে এই অ্যাপার্টমেন্টে যত অপকর্ম হয় সবই তুই জানিস? স্যার আমার কাছে সব রেকর্ড আছে। আচ্ছা স্যার হ্যাঁ, সব বাসা তালা মারা, কেউ নাই। সব তালা মারা? আচ্ছা তাহলে একে অ্যারেস্ট করে নিয়ে চলো। না স্যার স্যার বল। আপনি আমার এই অ্যারেস্ট করেন না স্যার, আমি তো একটা নিরীহ লোক স্যার, আমি একটা দারোয়ান, মাত্র কয়টা টাকা বেতন পাই স্যার, এত বড় শাস্তি আমার দিয়েন না স্যার। তুই নিরীহ? এই সব বাড়ির সাক্ষী হচ্ছিস তুই, তোর আমি রাজ সাক্ষী বানাবো। এই চল। স্যার সব কিছু ঠিক আছে স্যার, হ্যাঁ। আমি তো নিজ মুখে স্বীকার করছি স্যার। দরকার হলে রাইফেল দিয়ে স্যার আমার গুলি করে মেরে ফেলা, তারপরে এত বড় শাস্তি দিয়েন না স্যার। স্যার আপনার দোহাই লাগে স্যার, আপনি এইরকম কাজ করেন না স্যার। আচ্ছা, তোকে ছাড়তে পারি, তবে একটা শর্ত। আমার সাথে আবার কি শর্ত স্যার? দাঁড়া, তোকে আমার ফোন নাম্বারটা দিচ্ছি। যখনই আসামি আসবে তখনই আমাকে ফোন করে জানাবে, আর যত তথ্য আছে এই বাড়ির সব টাইম টু টাইম আমাকে জানাবে। ঠিক আছে স্যার, কিন্তু আমারও একটা শর্ত আছে। তোর আবার কি শর্ত? আমি এই যে আপনার সব তথ্য দেব, হ্যাঁ। এটা কিন্তু গোপন রাখতে হবে, কারো বলতে পারবেন না যে এই তথ্য আমি দিছি। আচ্ছা, তোর সব কিছু গোপন থাকবে, কোনো সমস্যা নেই। এই ছেড়ে দাও, চলো। হ্যাঁ। সালাম আলাইকুম স্যার। কি আল্লাহ, কি অন্যায় করবে এরা, শাস্তি মুখী করতে যাচ্ছে।